হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরদের বিউটিফুল আপা চলে এসেছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। বছর ঘুরে আবার ফিরে এলো মুসলমানদের প্রাণের উৎসব ঈদুল আজহা, কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা হয়। মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটাই হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসব পালন করার জন্য আমার মুসলমান ভাই বোনেরা যে যেখানে যত দূরেই থাকে, এই ঈদুল আজহার সময়, কোরবানির ঈদের সময় সবাই বাড়ি ফিরতে চায়। সবাই তার পরিবারের সাথে এই ঈদ উদযাপন করতে চায়। তারা পশু কোরবানির মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায়। তাই আমরাও পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য অলরেডি বেরিয়ে পড়েছি। আমরা অলরেডি টিকিট কাউন্টারে বসে আছি। এখানে আপনাদের ভাইয়া ওখানে টিকিট কাটছে, আর আমি আর আমার ছেলে এখানে বসে আছি বাসের অপেক্ষায়। কখন বাস আসবে, কিন্তু ঈদের সময় তো বাস আসতে অনেক লেট হয়। আমাদের বাস ছিল 11টায়, কিন্তু আমাদের বাস এসেছিল 11:15টায়। তো তখন আমি আমার ছেলে বসেছিলাম। তারপরে আমার ছেলে একটু ওখানে খেলাধুলা করতেছিল। বাচ্চা মানুষ যেখানেই যায় সেখানেই তো খেলাই মনে করে সব কিছু। ওখানে একটা 7-আপের বোতল পেয়েছে, সেটা নিয়েই ফুটবল খেলা শুরু করে দিয়েছে। তো এখানে আমার ছেলে, আমি একটু ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছিল। আর আপনাদের ভাইয়া ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কাটা ছিল, সেই টিকিটটা নিয়ে কালেক্ট করছিল। আর বাসের অপেক্ষা করতেছিল, ওদের বলতেছিল কখন আসবে। আর আমি রাস্তার দিকে তাকিয়ে ভাবতেছিলাম, কত বাস, কত গাড়ি যাচ্ছে, কতই না কীভাবে মানুষ বাড়িতে ফিরছে। অলরেডি আমরা যমুনা টোল প্লাজার সামনে চলে এসেছি। তো এখান থেকে আমরা যমুনা ব্রিজে উঠব, যমুনা নদীর উপর দিয়ে আমরা যাব। তো মাঝখানে অনেক ভিডিওই নেওয়া হয় নাই, কারণ রাত ছিল। আমরা বাসে উঠেই কিছুক্ষণের মধ্যে আমার ছেলে ঘুমিয়ে পড়ছিল, আর আমি একটু ঘুমাচ্ছিলাম, একটু তাকাচ্ছিলাম। আসলে জার্নির সময় তো তেমন ঘুম হয় না। তো সামনে যখন আমরা দেখছিলাম, প্রকৃতিটা এত সুন্দর লাগছিল। আসলেই প্রকৃতিটা সুন্দর, না আমাদের মনটা ভালো এই কারণে প্রকৃতি সুন্দর লাগছে, কোনটা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন, প্রকৃতি সুন্দর না আমরা বাড়ি ফেরার জন্য আমাদের মনটাই সুন্দর হয়ে আছে। তো এখানে যখন যমুনার উপর দিয়ে আমরা আসতেছিলাম, তখন চারপাশে এত পানির মধ্যে এখানে চর উঠে গেছে। এটা কিভাবে হয় আমার মাথায় এখনও আসে না, যে পানির মধ্যে কিভাবে চর উঠে যায়। তো কেউ যদি জানেন অবশ্যই জানাবেন যে কিভাবে পানির মধ্যে চর উঠে যায়। তো আমরা ওখান থেকে আসতেছিলাম, আর আমার ছেলে তো ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠেই নাই, সারা রাত আমাকে একটু ডিস্টার্ব করে না, সারা রাত ঘুমায়। আমি যদি সিটটা ফোল্ডিং করে দেই একটু, তাহলে ও সারা রাত আরাম করে ঘুমাতে থাকে। আর পায়ের কাছে একটা ব্যাগ দিয়ে রাখি, তো ও সুন্দরভাবে ঘুমায়। আমি ওর পাশে বসে আছি। আমি তো কখন চোখ মেলে দেখছি প্রকৃতিটা কত সুন্দর, ঝিরঝিরি বাতাস আসছে। আর এর মধ্যে আমার ছেলে উঠে গেছে। তো উঠেই বলছে, আম্মু আমি কি নানির বাড়ি দাদির বাড়ি পেয়ে গেছি? তো আমি বলছি, না বাবা, তুমি এখনও পাও নাই, আমাদের যাইতে অনেক দেরি। আমরা সিরাজগঞ্জের মধ্যে ছিলাম, তো ওই দিক দিয়ে উল্লাপাড়া দিয়ে আমরা পাবনার মধ্যে দিয়ে তারপরে ঈশ্বর দিয়ে আসবো। তো ওখান থেকেই যখন আমরা সামনের দিকে তাকাচ্ছিলাম, তখন মনে হচ্ছে এই তো সামনে আমার বাড়ি। যারা বাহিরে থাকেন, যারা পরিবার থেকে অনেক দূরে থাকেন, যেই দিন পরিবারের কাছে আসার সময় হয় সেই দিন যে কি ভালো লাগে, শুধু যারা পরিবার থেকে অনেক দূরে থাকেন তারাই বুঝবেন। আমার ভিডিওটা হয়তোবা অনেকের একঘেয়েমি লাগতে পারে, তবে আমি সারা রাস্তা যেভাবে এসেছি, আমার মনের মধ্যে যত ভালো লেগেছে, এই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটার সব কিছুই রেখেছি, কোনো কিছুই কাটি নাই। আমার মনের যত আকাঙ্ক্ষা আছে, যত সুন্দর দৃশ্য আমি দেখেছি, এটা আপনাদেরকেও আমি দেখাতে চাই, আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই।
আসলে আমরা বিশ্বর দিয়ে না এসে আমাদের বাসটা এসেছে ভিতরের রাস্তা দিয়ে। এই কারণেই গ্রামের দৃশ্য, রাস্তার চারপাশে যত গ্রামের দৃশ্য থাকে সবই আমরা দেখতে পেরেছি। আমার তো ভীষণ মজা লাগে। আর ম্যাক্সিমাম সময় আমি সামনের সিটে বসি, কারণ সব কিছু দেখার জন্য। আর আমার তো যখন ঢাকা শহরের মধ্যে দিয়ে আসি তখন চারপাশের সব কিছু দেখতে ভালো লাগে, এই কারণে আমি সামনের সিটে আসি। কিন্তু ঈদের সময় তো আর ওই সিটটা পাওয়া যাবে না। তো আমরা বসেছিলাম B1 B2 সিটে। তো এখান থেকেও অনেক ভালো দেখা যাচ্ছিল। আর আমি সব কিছুই ভিডিও করতেছিলাম, দেখছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল। আর যখন বাড়ি ফেরার কথা তখন তো আর সব কিছুই ভালো লাগবে। এই কারণেই আমরা যখন বাড়ি আসি আমি ম্যাক্সিমাম সময়ই চেষ্টা করি না ঘুমানোর। ঘুমালে তো আর সব কিছু আমি দেখতে পাবো না। এই কারণেই আমি জেগে থাকি। আমি রাতে যখন আমি আসি তখন রাতটা পুরোটাই থাকে ঢাকা শহরের মধ্যে। আর আর তারপরে আমরা আস্তে আস্তে দেখি আমাদের সেই চিরচেনা কলেজ বাস, পাবনা অ্যাডওয়ার্ড কলেজ, সামনে জ্বল করে দেখতেছিলাম যে সরকারি অ্যাডওয়ার্ড কলেজ পাবনা। এটা দেখেই সেই অনেক বছর আগের কথা মনে পড়ে গেল যে আমরাও তো এমন কলেজ বাসে করে আসতাম, কলেজ বাসে যেতাম। আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়তেছিল। আমি স্মৃতিচারণ করতেছিলাম সেই দিনগুলোর, মনে মনে খুব ভালো লাগছিল। তো কলেজ বাসটা চলে যেতেই আর আমরা যে কারণে বাড়ি আসছি, এই তো কোরবানির গরু হাঁটে উঠছে, দেখতে ভালো লাগছে। সারা রাস্তা শুধু কোরবানির ঈদের আমেজ ভরা, খুব ভালো লাগতেছিল। সামনের দিকে তাকাইছিলাম যে মানুষ কোরবানির পশু হাটে নিয়ে যাচ্ছে কোরবানি ঈদে বিক্রি করার জন্য। সবাই তো আগ্রহ নিয়ে থাকে এই ঈদটার জন্য, তাই না? তো আমরা এখানে অলরেডি বাস থেকে নেমে এসেছি। নেমে আমরা সিএনজিতে উঠেছি। সিএনজিতে উঠে আমরা যাচ্ছি। বাড়িতে তো মা অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের ঈশ্বরদী শহরটা অনেক সুন্দর। যদি কেউ ঈশ্বরদী শহর না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ঈশ্বরদী শহরটা একবার ঘুরতে যাবেন। আমাদের ঈশ্বরদী শহরটা অনেক সুন্দর। আর আমাদের ঈশ্বরদীতে দেখার মতো অনেক জায়গা আছে। আপনাদের আমন্ত্রণ রইল আমাদের ঈশ্বরদী থানাতে যত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার জন্য। আমি কথা দিচ্ছি আমাদের ঈশ্বরদী শহরটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা অনেক ঐতিহ্য ইতিহাস খুঁজে পাবেন আমাদের পাবনা ঈশ্বরদী শহরের মধ্যে। তো আমি ইতিমধ্যে বাড়িতে পৌঁছে গেছি। পৌঁছে অনেকক্ষণ ভিডিও নেওয়া হয়নি, আসলে সব পরিবেশে তো ভিডিও নেওয়া যায় না। আর আমার ছেলে বাড়িতে পৌঁছায় লিচু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমরা এসেছি মধুর মাসে, এখন আম লিচু কাঁঠালের সময়। আর এসেই দেখি আমার মা গাছে একজনকে তুলে দিয়েছে লিচু না, সরি, এগুলো হচ্ছে সুপারি পাড়ার জন্য একজনকে গাছে তুলে দিয়েছিল। এই সুপারি গাছে উঠিয়ে দিয়েছিল। তো সুপারি গাছ থেকে অনেকগুলো সুপারি পেরেছে। আর আমি এপাশে দেখি আমাদের গাছে, এটা হচ্ছে কাঁঠাল গাছে অনেকগুলো ছোট ছোট কাঁঠাল ধরেছে। আবার গাছের গোড়ার কাছেও দেখি 2টা কাঁঠাল ধরে আছে। তো মধুর মাসে এগুলোই তো মধু, তাই না? আর আমার মা বাচ্চাদের এখানে সবাইকে বলেছে সবাইকে লিচু দেব, সবাই আমার সুপারিগুলো খুঁটে দে। তো আমার সেই ছোটোবেলার কথা মনে পড়তেছিল যে আমিও ছোটোবেলায় এইভাবেই মার সাথে সাথে কাজ করতাম, যে যত সুপারি পাড়ার আছে আমি মার সাথে কুড়াতাম। তো এখানে সুপারিগুলো আমাদের সুপারি বাগান থেকে সুপারি কুড়াচ্ছিল। আপনারা কারা কারা সুপারি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা কারা সুপারি খেতে পছন্দ করেন। আর আমার মা এদিকে সুপারিগুলো অনেক সুপারি পেয়েছে এখানে। আর এই সুপারিগুলো কিন্তু বিক্রি করবে না, আমার মা যতগুলো সুপারি গাছে হয় এতগুলো সুপারি আবার কিনে খেতে হয়। তো এখান থেকে অনেকগুলো সুপারির বাঁধা নিয়ে এসছে। এগুলোকে বাঁধা বলে, কার কার এলাকায় কি বলে আমি জানি না, তবে আমাদের এলাকাতে সুপারির বাঁধা বলে, কেউ সুপারির কাঠ বলে। তো এখান থেকে সুপারি পেরেই আমার মা চলে গেছে
সাজনে পাড়তে। সাজনে বুঝেন? আসলে বছরের প্রথমে যখন সাজনে শুরু হয় তখন সেটাকে সাজনে বলে, আর লাল যেটা বেটো বেটো হয় সেগুলাকে লাজনি বলে। আর আমার মা এখন পারতেছে বাজনি। তো এই নামগুলো কি আপনারা কখনো শুনেছেন? অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? তো এখানে আমি এসেছি এই জন্যই, আমি এগুলো অনেক পছন্দ করি। আমাকে যদি সারা মাস দেন এই সাজনে খেতে, আমি সারা মাস খাবো। সাজনে পাতা, সাজনে, আর সাজনের যে উপকারিতা এগুলো তো বলে শেষ করার মতো না, আপনারা অবশ্যই জানবেন সাজনের অনেক অনেক উপকার আছে। তো এখানে আমার আব্বার মা সাজনে পাড়তে গেছে, আর সাজনে পাড়া কিন্তু অনেক কঠিন কাজ। সাজনে পাড়ার সময় সাজনের অনেক বড় 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 ডাল ভেঙে ফেলে, আর সাজনের ডাল অবশ্যই অনেক পাতলা হয়, যে টান দিলেই ভেঙে পড়ে। এখানে অনেক মোটা মোটা সাজনে আছে, আমরা এই মোটা মোটা সাজনেগুলোই খেতে অনেক পছন্দ করি। অনেকে আবার যখন জালি জালি সাজনে থাকে তখন খেতে পছন্দ করে। আমার আব্বা আবার এই ডালটা কাঁধের উপরে নিচ্ছে ভিডিও করার জন্য, কয় ভিডিও কর, দেখে কত সুন্দর লাগে। আমার আব্বা মা এগুলো আমার জন্য রেখে দিয়েছিল। আমি গ্রামের বাড়িতে থাকার তো মজাই এটাই, যে আসলে আমরা যখন বাসাতে থাকি তখন তো অনেক সাজনে কিনে খাই, কিন্তু গ্রামের বাড়িতে যে সাজনে সেটার মতো মজা হয় না। এটা খেতে অনেক মজা। যার যার গ্রামের বাড়িতে সাজনে আছে তারা তারা অবশ্যই খেয়ে দেখবেন যে এগুলো কতটা মজা। আর যারা এগুলো খান না তারা অনেক ভিটামিন মিস করেন, অনেক মজা মিস করেন। তো আমার মা শুধু খাই না, এখানে নিয়ে এসে আবার মাপতেছে বিক্রি করার জন্য। আসলে এত সাজনে তো একসাথে খাওয়া সম্ভব না, আর আমার বাবা বাজারে বিক্রিও করতে যাবে না। এই কারণেই অনেক অনেক সাজনে আমরা খেতে পারি। আমার মা আমার বাড়িতে আনাচে কানাচে অনেক কিছু লাগিয়ে রেখেছে। দেখেন, মানুষের চাইতে বড় একটা মরিচ গাছ। মরিচ গাছে মরিচগুলো লাল লাল হয়ে পেকে আছে। ওই যে একটা মানুষ একটা ধরে না, যে বলে সবুজ সবুজ গাছে লাল কী যেন নাচে, একটা এটা কি কি বলে, এটা আসলে আমার মনে নেই। আর আমার ছেলে তো এখানে গাছে, লিচু গাছে বিষ দেওয়ার জন্য কীটনাশক যেটা দেই সেটার জন্য এই মেশিনটা বের করেছে। আসলে এটা ব্যাটারি আর এটা মেশিন। আর আগে আমরা পা দিয়ে ঝাঁকাতাম, জানেন, পা দিয়ে দিয়ে কত কষ্ট করে বিষ দেওয়া লাগতো, আর এখন তো কত সহজ হয়ে গেছে, পা দিয়ে আর ঝাঁকানোও লাগে না, কিছুই লাগে না। আর এখানে আমার মার একটা লেবু গাছ হয়েছে, লেবু গাছে লেবু ধরেছে, কি নাই গ্রামের বাড়িতে। আসলে গ্রামের বাড়িতে আনাচে কানাচে উঠানের কোনায় সব কিছুই ধরে। দেখেন এখানে আবার আঙ্গুর ধরেছে, এটা দেশি আঙ্গুর। আমার আসলে শৈশব কৈশোর কেটেছে এই আঙ্গুরগুলো নিয়ে। তো আঙ্গুরগুলো দেখতে অনেক সুন্দর, তাই না? অনেক ভালো লাগতেছে। আগে যখন আঙ্গুরের মাচান ছিল তখন মাচানে ঝুলে ঝুলে থাকতো আঙ্গুরগুলো, দেখতে অনেক ভালো লাগতো। আর এখানে তো একগুচ্ছ আঙ্গুর, দেখেন কতগুলো সুপারি। আর এই সুপারিগুলো আমার মা কী করেছে, আসলে কাঁচা সুপারি খেলে তো মাথা ঘুরে অনেক কিছু হয়, এই কারণে এগুলো সিদ্ধ করে দিয়েছে, বিশেষ করে ভাপ দিয়ে দিয়েছে। আর এইদিকে আপনাদের দেখাচ্ছি আমার মা কী কী করে রেখেছে। এখানে একটা চালকুমড়া গাছ লাগায় রেখেছে, এখানে অ্যালোভেরা, এখানে পাথরকুচি, এখানে পাথরকুচির সাথে আবার মরিচ গাছের চারা বেরিয়েছে। আর এই চালকুমড়া গাছটা এই চালের উপর উঠাই দিয়েছে কী দিয়ে জানেন? দড়ি দিয়ে। দড়ি দিয়ে চালকুমড়া গাছটা, আর আমি এই চালের উপর দিয়ে দেখতেছিলাম এই আম গাছটাই কত আম ধরেছে। আসলে আমরা বাসা বাড়িতে থাকলে এগুলো মিস করি, অনেক মিস করি এগুলো, আম কাঁঠাল। আসলে এগুলোর সময় না আসলে অনেক কিছু মিস করবেন। কিনে খাইলে আপনি এত মজা পাবেন না, যখন গ্রামে আসবেন তখনই আসল মজা পাবেন। জানেন, আমরা যে জর্দা পোলাও রান্না করি সেই জাফরানের গাছটাও আমাদের এখানে আছে, এই বাগানের মধ্যে আছে। এই যে এখানে বড় বড় পাতাওয়ালা যে পাতাগুলো দেখছেন, এখান থেকে জাফরান ফুল হয়, ফল হয়। আসলে সেই জাফরান না, কিন্তু এইটা এক ধরনের জাফরান। আসলে আমি জাফরান গাছ নামে চিনি, আপনারা যদি অন্য কিছু চিনেন অবশ্যই কমেন্টে বলবেন এই গাছটা কিসের গাছ। আর দেখেন
গাছে গাছে কত লিচু। আসলে এইবার সব গাছেতেই ফলন বেশি। আর দেখেন, দেখতেই ভালো লাগবে, দেখতে এত ভালো লাগে এই লিচুগুলা। ছোটোবেলায় আমি কি করতাম জানেন? আপনাদের সাথে আমার ছোটোবেলায় একটা স্মৃতিচারণ করি। ছোটোবেলায় যখন আমি গাছে লিচু দেখতাম, আমি শুধু দু চোখ ভরে দেখতামই, খেতাম না। আমার মা বলতো, কিরে খাচ্ছিস না কেন? আমি মাকে বলতাম, ওরা কষ্ট পাবে, আমাদের গাছের লিচু আমি ছিঁড়বো না। আমার খুব কষ্ট লাগতো। আমার বান্ধবীরা আসলে আমি ছিঁড়ে দিতাম না, আমার মা ছিঁড়ে দিত। আমার ছিঁড়ে দিতে অনেক কষ্ট লাগতো। আর দেখে 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 সেই ভিতর থেকে লিচু পেড়ে দিতাম। দেখেন, লিচু গাছের মধ্যে আম গাছ, কত আম ধরে আছে। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমাদের লিচু গাছ, আম গাছ দেখে সবাই মাশাল্লাহ বলবেন। আর কার কার বাড়িতে এমন লিচু গাছ, আম গাছ আছে, সবাই নিজেদের বাড়ির আম লিচু খেতে পারেন, সবাই জানাবেন, ঠিক আছে? আমাদের এই বাগানে আমার ছোটোবেলার কত স্মৃতি। এই লিচু গাছগুলো যখন দেখছি, আসলে লিচু গাছ ফল না থাকলে গাছ সুন্দর না। যখন লিচু ধরে তখন এত সুন্দর লাগে লিচু গাছগুলা। যেদিন লিচু পারবে সেদিনকেও আপনাদের দেখাবো যে লিচু কিভাবে পারে। দেখেন, লিচু গাছে আমার আম্মা চাল কুমড়ো গাছ তুলে দিয়েছে। লিচু গাছে যে সার বিষ কীটনাশক দিচ্ছে, এই চাল কুমড়া গাছটাতেও তেমন সার বিষ কীটনাশক দিচ্ছে। দোয়া করবেন এই গাছটাতে যেন অনেক অনেক চাল কুমড়ো ধরে। আর এই চাল কুমড়োগুলো অবশ্যই আমার মা দেখতে পাবে না, কারণ এগুলো গাছে হবে, গাছের মধ্যে চাল কুমড়ো দেখা যায় না। আর এখানে আপনাদের দেখাচ্ছি, এত লিচু এসেছে যে ডালগুলো ভেঙে ভেঙে পড়ছে। মানে যে লিচুগুলো বিক্রি করা যায় না, একদম কাঁচা, সেই ডাল ভেঙে ভেঙে পড়ছে। আমার আব্বা তো অনেক আপসেট হয়ে গেছে যে এই লিচুগুলো ভেঙে ভেঙে পড়তেছে। আর দেখেন কি সুন্দর, আপনারা যদি নিজে চোখে দেখতে পেতেন তাহলে বুঝতেন যে লিচুগুলো কত সুন্দর। এখানে আমার আব্বা সারা রাত বসে বসে পাহারা দেয়। অবশ্য আমার বাবা ওখানে বসে থাকে, আর মা এখানে শুয়ে ঘুম পাড়ে সারা রাত। আমার বাগানটাতে আমার সেই শৈশবের স্মৃতি। আমি বাগানটাতে বসে থাকি আর আমার শৈশবের স্মৃতিচারণ করি। আমার এতটাই ভালো লাগে। এই বাগান যে কত প্রিয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই বাগানে একটা মাচা ছিল। আমি কলেজ থেকে এসেই খাওয়া দাওয়া করে আমি বাগানে মাচার উপরে এসে লেখাপড়া করতাম। যতক্ষণ পড়া মুখস্থ হতো না, আমি ততক্ষণ বসে বসে পড়াশোনা করতাম। আমার অনেক ভালো লাগতো। এই জন্যেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখেন কত লিচু আসছে। এই লিচুর ডাল ভাঙবে না কি করবে? মটমট করে ডাল ভেঙে যাচ্ছে এই লিচুগুলার। এই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন কত লিচু আসছে, মাশাল্লাহ। আসলে এবছর অনেক ফলন। আমি আপনাদের এই জন্যই ঘুরিয়ে ঘুরিয়ে বাগানের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত লিচু এসেছে। লিচু যখন আসে তখন গাছের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আপনাদের যাদের লিচু গাছ আছে তা অবশ্যই তারা বলতে পারবেন যে যখন গাছে লিচু আসে তখন কেমন লাগে। আমি বাসায় থাকি, আমি পরিবার থেকে অনেক দূরে থাকি। আমি অনেক বছর এই লিচুর আমি নিজের চোখে দেখতে পাই নাই। এইবার আমি লিচু নিজের চোখে দেখতে পেরেছি। আমার অনেক ভালো লাগছে। আমার বাসাতে আমার আব্বা লিচু পাঠিয়ে দেয়। তো এই লিচুগুলো দেখতে যে কি সুন্দর, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এত ভালো লাগছে, দেখেন কত সুন্দর, শুধু দেখতেই থাকবেন। মানে আমি যদি আপনাদের লিচুর আসল কালারটা দেখাতে পারতাম, ভিডিওর মধ্যে কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, তবে সৎ চোখে দেখলে বুঝতে পারতেন ঝোপাই ঝোপাই কত লিচু। আসলে আপনাদের সাথে দেখানোর জন্যই তো আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তাই না? ভিডিওটা শেয়ার করছি। আসলে এই মৌসুমটা চলে গেলে আমি আপনাদের দেখাতে পারবো না যে আমাদের গ্রামের বাড়িতে কত সুন্দর। গ্রামের বাড়িতে সবারই যাওয়ার আকর্ষণ থাকে, শুধু এই মায়া, স্মৃতি, অনেক স্মৃতি থাকে। সেই ছোট্ট পায়ে হাঁটি হাঁটি পা পা করে শুরু হয় জীবন। জীবনটা অনেক, মানে জীবনের অনেকখানি সময় কাটে গ্রামের বাড়িতে। আসলে ভিডিওটা করার সময় আমার স্মৃতিচারণ করতেছি, আমার অনেক ভালো লাগছে, আমার কান্না চলে আসছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, অনেক ভালো লাগছে। আর যখন বাসা থেকে বাড়িতে আসি মনে হয়
এটা করে খাবো, ওটা করে খাবো, মানে চারপাশে শুধু লতা পাতা সব। এই যে এই জায়গায় দেখছেন, এটা ওলকচু। আমাদের এই জমির মধ্যে কি নাই, আমার আব্বা সব কিছু করে রাখছে। এই যে এখানে দেখছেন না, এটা হচ্ছে আমরা বলি বোম্বাই গাছ, কেউ বলে দুধ কচু পাতা। এই পাতা ভর্তা যে কি মজা, কারা কারা খেয়েছেন এই পাতা ভর্তা, খুব মজা। এই যে সামনে দেখছেন, এটা বাসক পাতা। বাচ্চাদের ঠান্ডা লাগে, বাচ্চা কেন বড়দেরও ঠান্ডা লাগলে এই বাসক পাতা খায়। তারপরে এখানে গিয়ে দেখি ওখানে ছিল হচ্ছে শিমুল আলুর গাছ। এটা আমরা খাই না, পাহাড়ি মানুষদের এটা আমি খেতে দেখেছি। আসলে এটা কি খায় পাহাড়িরা? অবশ্যই পাহাড়ি ভাই বোনেরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই বলবেন আপনারা এই শিমুল আলু খান কিনা। যাই হোক, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে ফলো দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক অনেক শেয়ার করবেন, অনেক অনেক লাইক কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এর থেকেও আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে মাঝে শেয়ার করতে পারি। আর আমার ভিডিও যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবেন। আর আমার ভিডিওতে সব কিছু রিয়েল দেওয়ার চেষ্টা করব, কোনো ফেক না, যা আছে তাই দেখানোর চেষ্টা করব, কোনো ফিল্টার না। আর সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার নেক্সট ভিডিওটা আপনারা ফলো করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।